মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে, ভগবানের কৃপায়। চলো এখন আমরা এক জায়গায় বেরোচ্ছি, আর এখন সকাল নয়, এখন প্রায় দুপুর হতে যাবে। এখন 12:30 বেজে গেছে। আর এই দেখো আমরা যাচ্ছি, চারিদিকে দেখেছো শুধু আম বাগান, আর এই রাস্তাটা ভীষণ জঙ্গল মতো, তাই এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো চারিদিকেই বাগান, কবরস্থান, এইসব গাছপালাই ভর্তি কিন্তু এই জায়গাটা। আর এই জায়গাটা দুপুরের বেলা যাচ্ছি, কেমন যেন গাটা ছমছম ভাব করছে। আর তোমাদের সাথে একটু শেয়ারও করছি যে আমাদের এই দিকটা বেশিরভাগ এইরকমই জায়গা। আর এর ভিতরে না বাড়ি ঘর আছে, জানো তো। এই দেখো সামনে দেখো 2-4টে বাড়িও আছে। তো বন্ধুরা চলো এখন যাচ্ছি হচ্ছে পাথর দেখতে, মানে রান্নাঘরটা এবারে হাত দেওয়া হবে। এতদিন তো পড়েছিল বাথরুমটা কমপ্লিট করে, এখন রান্নাঘরটায় হাত দেওয়া হবে। ওই জন্য বলতে পারো পাথরের জন্য দোকানে যাচ্ছি। তো জানি না কোন জায়গায় যাব, কি পাথর নেব, চলো তোমাদেরকে সবটাই দেখাবো। আর এই দেখো যাচ্ছি, যেতে যেতে এত জোরে বৃষ্টি এসছে যে মানে ভিজে যাব, তাই জন্য একটা গাছতলায় দেখি দাঁড়ানো যায় কিনা। ভীষণ জোরে বৃষ্টি এসে গেছে। ভেবেছিলাম যে ট্রেনে বেরিয়ে গেলে হয়তো চাগলায় গিয়ে দাঁড়াতে পারবো, কিন্তু সেই সুযোগটাও পাইনি। আর ভাগ্যিস ব্যাগে করে 2টো রেনকোট নিয়ে এসেছিলাম। তোমাদের দাদাভাই একটা পরে নিচ্ছে আর আমি একটা পরে নিয়েছি। আর রেনকোট পরে তোমাদের দাদাভাই আমাকে প্রথম দেখলো, দেখে এত হাসছে, আমিও আর নিজেকে মানে কন্ট্রোল করতে পারলাম না, আমিও হেসে ফেলেছি। সত্যি কথা গো, যখন আমি এডিটিং করছিলাম তখনই দেখে বুঝতে পারলাম আমাকে কেমন লাগছিল। আমি তো তখন নিজেকে দেখতে পাচ্ছিলাম না, আর যখন এডিটিং করছিলাম তখন দেখে মনে হচ্ছে যেন কোনো একটা সেফ ভাব লাগছে, মানে কোনো হোটেলের। যাই হোক চলো এখন বেরিয়ে পড়েছি। আর দেখো এইদিকে কিন্তু বৃষ্টি হয়নি, মানে চাকলার ওই দিকটায় বৃষ্টি হয়েছে, আর বুড়ির হাট বলে একটা জায়গা আছে আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হয়নি। আর এই একটা পাথরের দোকান, তো এই দোকানেই চলে এসেছি। তো এই দোকানটাই না বেশি একটা পাথর নেই, চলো দেখি ওইদিকে ব্ল্যাক স্টোন আছে কিনা। চলো ওইদিকে বৃষ্টি হচ্ছিল, তাই এই যে রেনকোট পরে নিয়েছি, কিন্তু এইদিকে এসে দেখছি পুরো শুকনো। চলো আমরা এসেছি পাথর দেখতে। আর বাড়িতে সব কিছু কাজবাজ গুছিয়ে চলে এসেছি, শুধু বাসনটাই মাজতে পারিনি। চলো দেখতে হয়ে দেখাচ্ছি। আর দেখো এখানে মানে পাথরের জায়গা বলতে পুরো ফাঁকা, কটা হাতে গোনা কটা পাথর আছে। তো এই পাথরগুলো না সেই রকম দেখে পছন্দ হলো না, আর মানে দোকানের লোকও ছিল না এখানে। তারপরে লোকটা আসলো, আসতে কথাবার্তা বলা হলো, বললো যে তোমাদের যদি লাগে তাহলে আমরা এনে দিতে পারি। তো এবার কেমন কি আনবে না আনবে কোনো ঠিক নেই। আর এই রাস্তায় যেতে যেতে তোমাদের দাদা ভাইয়ের খবর হলো যে কালকে ওকে কাজে বেরোতে হবে। তো ও বললো তাহলে আজকে পাথরটা নিয়ে চলে যাই, আর তারপরে হচ্ছে কালকের কাজে বেরিয়ে যাব, তাই বললো। তাই জন্য ওখানে তো হলো না, ওখান থেকে আবার এই চলে এসেছি বেড়াচাপা। এটা হচ্ছে বারাসাতের দিকে যেতে। তো এই দিকটায় একটা পাথরের দোকান আছে। যখন আমরা বাথরুমের জন্য পাথর কিনতে গেছিলাম তখন এই দোকানে এসছিলাম, কিন্তু তখন না অত ভালো পাথর ছিল না। জানি না এখন মানে পছন্দ হবে কি না, চলো তোমাদের সাথেও শেয়ার করব।
আছে, দেখে পছন্দও হয়েছে, কিন্তু আজকে আর কোনো টালি নিয়ে আসিনি, শুধু কথাবার্তা বলে এসেছি। আর এই দোকানে না অনেকটা ব্ল্যাক স্টোন বলো আর মার্বেল, গ্রানাইট সব কিছুই আছে, সিংহাসনও আছে। এটা হচ্ছে বেড়াচাপা পেট্রোল পাম্প আছে, মানে বেড়াচাপা পেট্রোল পাম্পের ঠিক একটু আগে এসেই এই দোকানটা পড়বে। তো এই দোকানটার নামটা না আমার ঠিকভাবে জানা হয়নি। তো দেখো অনেক ধরনের পাথরও রয়েছে। তারপরে চলে এসেছি মন্ডল ইলেকট্রনিক্সে। এই দোকান থেকেই আমাদের ফ্রিজটা নেওয়া হয়েছিল, আর এখন এসেছি একটা ইন্ডাকশান ওভেন নেওয়ার জন্য। আর এখন নেব না, কিছুদিন পরে নেব, রান্নাঘরটা কমপ্লিট হলে। আর এসেই এই টিভির দিকে নজর পড়লো, তাই জন্য এই টিভিতে আবার আমাদের চ্যানেলের কথা বললো, মানে আমার বড়মশাই বলতে আবার চালিয়েছিল। আর সত্যি কথা বলতে এত বড় টিভিতে যখন আমাদেরকে দেখাচ্ছে, দেখেই কিন্তু মানে কেমন একটা ফিলিংস হচ্ছিল। তারপরে ওই দোকানের মানে ছবিটাও তুলে নিলাম। তো ওখানে A to Z তোমরা সবই পেয়ে যাবে ইলেকট্রনিক্সের, হোম থিয়েটার থেকে শুরু করে সব কিছুই ওখানে পাওয়া যাবে। আর ওই দোকানটা হচ্ছে হারোয়া রোড, মানে বেড়াচাপা চৌমাথা থেকে একটু ভিতর দিকে মন্ডল ইলেকট্রনিক্স, দুতলা দোকান। তো যদি তোমরা কেউ ওখানে আসতে চাও তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিও, আমি অ্যাড্রেসটা দিয়ে দেব। আর তারপরে একটু খিদে পেয়ে গেছে অনেকটা ঘোরাঘুরির পরে, তাই একটু মিষ্টি দোকানে ঢুকে একটু সিঙ্গারা, মিষ্টি, দই এইসবই খেয়ে নিচ্ছিলাম। তোমাকে যে দইটা দিয়েছে সেটা হয়তো একটু মিষ্টি হতে পারে, আমাকে একটু দাও, তাই জন্যই ওর গালে দিলাম আর কি। পরে ওখান থেকে একটু একটা দোকানে গেছিলাম কিছু ফুলের টব নেওয়ার জন্য, আর তারপরেই কিন্তু বাড়িতে চলে এসেছি। আর দেরি করিনি, যেহেতু আমরা বেরিয়েছিলাম 12টার দিকে, 12টা না 12:30 এরকম হবে, আর বাড়িতে এসেছি তখন বিকেল 4টে বেজে গেছে। আর ওই দোকান থেকে 5টা টব নিয়ে এসেছি দেখো। আর এই টবগুলো না বেশ সস্তায় পেয়েছি, 20 টাকা করে পিস নিয়েছে। আর ছেলের জন্য একটা জনসন্স বেবি শ্যাম্পু নিয়েছি, ওর এমনি শ্যাম্পু মাখাতাম যাওয়ার অভাবে, তাই নিয়ে আসা হয়নি ওই জন্য। আর একটু দই নিয়ে এসেছিলাম, তাই ও খাবে বলে হাঁ করছে। এদিকে সন্ধেবেলা এরা পড়তে চলে এসছে, আর আমাদের ছোটু তো বিরক্ত করতেই আছে, ওর একটুও মানে পাশের থেকে নড়ছে না জানো তো, সব সময় ওর পাশে বসে থাকতে হবে, ওকে কোলে নিয়ে থাকতে হবে। আর যেই বকা দিয়েছে অমনি ঘরে চলে গেল। আর ও তো মন খারাপ করে বসে আছে, আজকে পড়তে এসছে, শুধু কেঁদে যাচ্ছে। আর তারপরে সন্ধেবেলা তোমাদের দাদাভাই বললো একটু দুধ দিয়ে চা বানাও, তাই জন্যই একটু দুধ দিয়ে চা বানিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে না এখন দুধ দিয়ে চাটা খেতে কিন্তু খুবই ভালো লাগছে, কেন জানি না। এদিকে মানে ফ্যাট হয়ে যাচ্ছি, তার উপরে মানে লোভের আর শেষ নেই, বলে অতি লোভে তাঁতি নষ্ট, সেরকমই হয়েছে আমার। মানে লোভ করে শুধু মুড়ি, চানাচুর, চা, বিস্কিট এইসব খেয়ে যাচ্ছি, আর এদিকে মোটা হয়ে যাচ্ছি, রোগা হওয়ার তো কোনো নামগন্ধই নেই। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে একটুখানি মুড়ি, চানাচুর আর একটু চা বানিয়ে দিলাম, ও ওটাই খেয়ে নেবে। ওদেরকে বেশ কিছুক্ষণ পড়িয়ে নিয়েছি, তারপরে দুপুরবেলা যে তরকারিটা করে রেখেছিলাম বেশি করে, সেইগুলোই একটু গরম করে নিচ্ছি। আর ভাত করেছি, এটা হচ্ছে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে চাল কুমড়ো ভাজা চিংড়ি মাছ দিয়ে। চলো এখন সবাই মিলে রাত্রিরের খাওয়া দাওয়াটা সেরে নিই। আর ছোটুকে যখনই খাওয়াতে বসি তখনও অয়ন খেতে বসে, ওদের দুজনকে একসাথেই গালে দিই। যাই হোক, আজকের ভিডিওটা আমি শেষ করতে পারিনি। পরের দিন সকালবেলা একটু রান্না করে দিয়েছিলাম, ডাল, পটল ভাজা আর ভেন্ডি আলু দিয়ে তরকারি। খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই গেল সেই যে টালি রেখে দিয়ে এসেছিলাম না দোকানে, নিয়ে আসা হয়নি, সেই টালির উদ্দেশ্যে। তারপরে বেশ কিছুক্ষণ তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। আবার বিকেলবেলা দেখো প্রায় 2:15 এরকম বাজে, দুপুরবেলা ও আবার টালি, ব্ল্যাক স্টোন এগুলো নিয়ে এসছে। কী টালি পছন্দ হয়েছে, কি নিয়ে এসছি সেগুলো না হয় পরেই দেখিয়ে দেবো অন্য একটা ব্লগে। তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি। যদি এতটুকু কিছু ভালো লাগে তাহলে কিন্তু